115টি প্রতীকের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে শাপলা প্রতীকটি নেই। এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ফরিদুল হককে একটু যুক্ত করে নেব, যুগ্ম সদস্য সচিব এনসিপি। ফরিদুল হক, এনসিপির যে কাঙ্ক্ষিত প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা যেটাই হোক, শেষ পর্যন্ত আপনার এরকম বলেছিলেন, সেটা থাকলো না, প্রতিক্রিয়া কি? না, থাকলো না, এটা একটা ধরেন গেজেট প্রকাশ করেছে আজকে নির্বাচন কমিশন। আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং মানে থাকলো না, এটা একটা ধরেন প্রাথমিক একটা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু আমরা মনে করি যে আমরা যে যুক্তি দিয়েছি এর আগেও, এবং ধরেন আজকেও আমরা একটা লম্বা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে, যে কেন কি কি কারণে নির্বাচন কমিশনের তালিকায় শাপলা থাকতে পারে, এবং সেটার জন্য কি কি আইনগত যে যুক্তিগুলো তারা দেখিয়েছেন সেটাকে আমরা আসলে খণ্ডন করেছি। এবং জনগণের চাহিদা সবকিছু মিলে আমরা বলেছি। এবং আমরা আশা করি, এখনো কথাবার্তা চলতেছে, যে এখনই এটাকে ফাইনাল ধরে নেওয়া যা, মানে আমরা অন্তত ধরে নিচ্ছি না, আমরা মনে করি যে এখনো সুযোগ আছে। নির্বাচন কমিশন এখনো চাইলে, কিংবা এখনো জি, শুনতে পাচ্ছেন? জি ফরিদুল হক, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করুন। জি, নির্বাচন কমিশন চাইলে এখনো এটাকে আপনার ধরেন ইয়ে করার সুযোগ আছে বলে আমরা মনে করি। আমরা আজকেও নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছি, আমরা একটা লম্বা চিঠি দিয়েছি, এটা আমাদের ইয়ে থেকে আমরা রিলিজও দিয়েছি। সো এখনো সুযোগ আছে আমরা মনে করি। জি ফরিদুল হক, আমরা দেখলাম যে আসলে শাপলা প্রতীক নিয়ে আপনাদের অনেক দিন ধরে খুব ঝামেলা চলছে, এবং আমার ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী আমার মনে হয়েছে যে এটা খুব তাড়াহুড়ো করে সম্ভবত গ্যাজেটটা প্রকাশ করে ফেলেছে। কারণ হলো শাপলা প্রতীক নেই, এটা যোগ করা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, কেন শাপলা প্রতীক তারা দিলেন না? যে যুক্তিটা দিয়েছেন যে যেহেতু তাদের তালিকায় নেই, এটা কোনো যুক্তিই হতে পারে না। আরও কোনো যুক্তি কি তারা দিয়েছেন? না, আমি আসলে খুব বিস্তারিত আর যুক্তিগুলো আমি আসলে জানি না। মানে যেটা হচ্ছে তালিকায় নেই, এবং আর একটা কথা এসেছিল যে এটা আসলে জাতীয় প্রতীক সংক্রান্ত একটা বিতর্ক তোলার চেষ্টা করা হয়েছিল। আমরা কিন্তু এগুলোর জবাব দিয়েছি, এবং এটা কেন থাকতে পারে সেটাও আমরা বলেছি। আজকে আমরা প্রায় আমি বলি যে আমাদের প্রায় 5 পাতার আমরা একটা চিঠি নির্বাচন কমিশনকে আজকে আমরা দিয়েছি, যে কেন শাপলা প্রতীক হিসেবে থাকা উচিত, এবং এই প্রতীকের আমরা দাবিদার কেন, সব পুরো ব্যাখ্যা দিয়ে একটা লম্বা চিঠি আজকে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কর্তৃক স্বাক্ষরিত একটা চিঠি আজকে আমরা নির্বাচন কমিশনকে এটা দিয়েছি। তো এখন এটা যেটা হয়েছে, যে আমরা বারবারই আশঙ্কা প্রকাশ করেছি মিডিয়াতে, কিংবা ধরেন বিভিন্ন জায়গাতে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে, টক শোতে আমরা বারবার এই আশঙ্কা প্রকাশ করেছি যে নির্বাচন কমিশনকে কেন যেন কখনো কখনো মনে হয় যে ওনারা সম্ভবত কোনো একটা চাপে আছেন, কোনো একটা বিশেষ মহল থেকে ওনাদেরকে একটা চাপ দেওয়া হয়, যে জায়গাটাতে আসলে এনসিপির সাথে তাদেরকে একটা মুখোমুখি জায়গাতে দাঁড় করিয়ে দেওয়ার। কিন্তু এটা আসলে যদি এই ধরনের কোনো ব্যাপার থেকে থাকে, মানে তাহলে এটা উচিত না। আর যদি এটা না থাকে, নির্বাচন কমিশনের আসলে এগিয়ে এসে এটা পরিষ্কার করা দরকার যে না, এটা নাই। কারণ নির্বাচন কমিশনকে কিন্তু নিরপেক্ষ হতে হবে। ফরিদুল হক, আপনাদের একজন নেতা সার্জিস আলম বলেছেন, ফরিদুল হক একটা প্রশ্ন, আপনাদের নেতা সার্জিস আলম বলেছেন যে শাপলা প্রতীক যদি না দেয় তাহলে আপনারা নির্বাচন করতে দিবেন না, বা নির্বাচন কিভাবে হবে সেটা দেখবেন, এই ধরনের কথা উনি বলেছেন। কি বলবেন? এইটা আসলে একটা ধরেন মাঠের রাজনৈতিক বক্তব্য। এটা তো ধরেন আমরা তো প্রবল ভাবে দাবি জানাচ্ছি, এবং আমাদের সারা দেশের নেতা কর্মী, আমাদের সাথে যারা যুক্ত, যারা আমাদের সাথে কাজ করতেছেন, যারা আমাদেরকে ফলো করেন, এবং আমাদের যারা সমর্থক, তাদের দিক থেকে ব্যাপক মাত্রায় চাপ আছে যে শাপলাই আমাদের একমাত্র প্রতীক হতে হবে। আপনার বিকল্প প্রতীকের কথা ভাবছেন না? আমরা নির্বাচনে যাব না, এই ধরনের একটা কথা আমাদের কর্মী সমর্থকদের মধ্য থেকে আছে। তো সেই চাপের জায়গা থেকে ধরেন আমরাও অনেকটা ধরেন মনে করেন যে এখন শাপলার ব্যাপারটা এনসিপির জন্য খুব ইচ্ছা নিরপেক্ষ না। শাপলা ছাড়া আমাদের জন্য মুভ করাটাও খুব কঠিন হয়ে গেছে, মানে সময় সময়। কারণ শাপলা এত জনপ্রিয় হয়ে উঠেছে, মানে নতুন একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেমন মানুষের মধ্যে ছিল, এনসিপি কে দিয়ে মানুষ এই আকাঙ্ক্ষাটা যেভাবে পূরণ করতে চাচ্ছে, পাশাপাশি বিশেষ করে তরুণরা পাশাপাশি একটা নতুন মার্কা হিসেবে শাপলাকে তারা খুব ভালোভাবে একসেপ্ট করেছে। আমি একটা প্রান্তিক প্রশ্ন আপনাকে করি। জি ফরিদুল হক, একটা প্রান্তিক প্রশ্ন করি আপনাকে, সেটি হলো যদি শাপলা প্রতীক না দেয় তাহলে কি করবেন?
এটা এখনই তো আসলে বলা যাচ্ছে না মানে ঠিক কি করব। তবে আমরা শাপলা প্রতীকের দাবিতে আমরা এখনো অনড়, আমরা জোর দাবি জানাবো এবং আমরা নির্বাচন কমিশনের যে পর্যায়ে আরো একাধিকবার কিংবা আরো যতবার বসতে হয়, যত আলোচনা করতে হয়, সেটা আমরা করবো। জি। যেহেতু একটু মন্তব্য নিয়ে নেই মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনার এ বিষয়ে আপনার একটু মন্তব্য নিয়ে নেই। প্রয়োজনে আমরা নিব। ইয়াসিন আরাফাত আছেন আমাদের সঙ্গে? জি 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 জি, এ নিয়ে আপনাদের একটা মন্তব্য নিয়ে নিতে চাই। উনি বলছিলেন যে পরেও যুক্ত করার সুযোগ আছে, পরে কি সুযোগ আছে গেজেট হয়ে যাওয়ার পর? আমি আপনার মাধ্যমে খবরে যেটা জানলাম, যদি আজকে বা কিছুক্ষণ আগে বা সন্ধ্যার পরে যদি গেজেট প্রকাশ করে থাকে, আমার মনে হচ্ছে ওনাদেরকে শাপলা না দেওয়ার উদ্দেশ্যে গেজেটটা প্রকাশ করা হয়েছে, এটা আমি ধারণা প্রকাশ করছি। তো একটা দলের ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে শাপলা প্রতীক দেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে তারা সেক্ষেত্রে তাদের ভূমিকা পালন করবে। এখানে অন্য কারো কোনো ইচ্ছা বা অনিচ্ছার বিষয় আছে কিনা, যেমন আমি প্রথম পর্বে যে কথাটা বলেছিলাম যে যে জরিপগুলো প্রকাশ হয় কিছুটা কোনো কোনো জায়গায় উদ্দেশ্য থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আগে হঠাৎ করে একটা জরিপ প্রকাশ হলো, যে জরিপে 45 কি 46% বলা হলো আবিদকে আর 9% বলা হলো সাদিক কায়েমকে। অথচ অন্যান্য জরিপগুলোতে কিন্তু তার বিপরীত। আমরা ভোটে এসে দেখলাম তার সম্পূর্ণ বিপরীত হলো। তাহলে একটা জরিপের গ্রহণযোগ্যতা কোথায় থাকলো, আর ওই দলের যে সংস্থা প্রকাশ করলো তার গ্রহণযোগ্যতা কোথায় থাকলো? আজকে আমাদের সরকার ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখতে আমি পাই, একটু ইমরান সালেহ প্রিন্সের আপনার উত্তর পেয়েছি। শেষ করছি। জি, নির্বাচন কমিশনে ইতিমধ্যে এনসিপি তারা বলেছে কথা, নির্বাচন কমিশনে এরকম কিছু ব্যক্তি থেকে থাকতে পারেন যারা এনসিপি এগিয়ে যাক বা তারা শাপলা প্রতীক পাক, এটা তারা চায় না। আপনিও এরকম বলছেন যে এটা তড়িঘড়ি করে সন্ধ্যার পরে দেয়া, বা আপনি মনে করেন যে এটা এনসিপি কে শাপলা যেতে না দেয়? ইমরান সালেহ প্রিন্সের মন্তব্যটা একটু নেব। ইমরান সালেহ প্রিন্স, আপনি এরকমটি কিছু মনে করেন কিনা যে পরবর্তীতেও পাওয়া সম্ভব, যেমন বলছিলেন ফরিদুল হক যে এটা পরেও যুক্ত হতে পারে, আবার ইয়াসিন আরাফাত বলছিলেন যে এটা তড়িঘড়ি করে দেওয়া হয়েছে যাতে তারা শাপলা প্রতীকটি না পায়? ইমরান সালেহ প্রিন্স, দেখুন, শাপলা প্রতীক দেওয়া বা না দেওয়ার ব্যাপারে চূড়ান্ত এখতিয়ার হচ্ছে আপনার নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশন শাপলা প্রতীক কেন আপনার এই নির্বাচনী প্রতীকে সংযুক্ত করতে পারছে না, ইতিমধ্যেই দু একবার তারা সেই ব্যাখ্যাটাও হাজির করেছে। তারা বলেছে শাপলাটা হচ্ছে আমাদের জাতীয় ফুল, এবং সেই জাতীয় ফুলকে কোনো একটা দলের প্রতীক হিসাবে তারা এখানে দিতে চাচ্ছে না। তারপরেও শাপলা দিলেও আমাদের কোনো আপত্তি নাই, না দিলেও কোনো বিষয় না। এই এনসিপি কে যদি না দেয়, এনসিপির তো আইনগত প্রক্রিয়া আছে, আইনের আশ্রয় তারা নিতে পারে, আদালতের আশ্রয় নিতে পারে। তো সেখানে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু না। জি, কোনো প্রশ্ন যদি থাকে? না, ঠিক আছে। না, ফরিদুল হকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে। ফরিদুল হক, আপনারা শুরু থেকে একটা অভিযোগ করে আসছিলেন, আপনারা কোনো একটা রাজনৈতিক দলের নামও বলছিলেন যে সেই রাজনৈতিক দলের ইশারায় নির্বাচন কমিশন চলে। এটা অনেক দিন ধরে আপনারা শুরু থেকেই, নির্বাচন কমিশন যখন গঠন করা হয় তখন থেকেই আপনারা এই অভিযোগ করে আসছিলেন। তা আপনাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের ঘটনা ঘটছে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা নিবন্ধনের দিকে এগিয়ে গিয়েছেন। কিন্তু এই শাপলা প্রতীকটার সমাধান কি হতে পারে? বিশেষ করে আমরা যেটা জানি, গ্যাজেট প্রকাশ হলে শেষ নয়, পরবর্তী সময় সেটা যোগ করা যেতে পারে। আপনারা কি আইনগত পদক্ষেপ নেবেন না রাজনৈতিক কর্মসূচি নেবেন? আমার প্রশ্নটা হলো এইটা। জি ভাই, এটার ব্যাপারটা হচ্ছে যে এটা তো মাত্র আজকে প্রকাশ হলো, এটা নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা করার একদমই সুযোগ পাইনি। তবে আমি যেটা বললাম আগেও, যে আমরা শাপলা প্রতীকের দাবিতে এখনো অনড়, এবং আমরা মনে করি যে বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ এনসিপির প্রতীক হিসেবে শাপলা চায়। এটা তারা বিভিন্ন ভাবে প্রকাশ করেছে। আপনাদের মনে থাকার কথা যে জুলাই পদযাত্রা যে হয়েছে, আমরা জুলাই মাস জুড়ে সারা দেশব্যাপী পদযাত্রা করেছি। প্রত্যেকটা জায়গাতে, জেলায় উপজেলায় সাধারণ জনগণ শাপলা ফুল নিয়ে এসে আমাদের নেতাদেরকে বরণ করেছে। তার মানে এই প্রতীকটাকে তারা গ্রহণ করেছে। এত বড় সংখ্যক মানুষের চাহিদা, যেটা একটা প্রায় গণদাবি। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে ফরিদুল হক, একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা যে চিঠিটা দিয়েছেন, 5 পাতার চিঠি দিয়েছেন, নাহিদ ইসলাম স্বাক্ষরিত, সেই চিঠিটা কি নির্বাচন কমিশন পড়েছে না আগেই সিদ্ধান্ত নিয়েছে, কোনটা? এটা তো আমরা আজকে সকালেই দিয়েছি, এটা তো আমরা আজকেই দিয়েছি।
আজকে দিয়েছে এবং তারা সন্ধ্যাবেলা হঠাৎ করেই ধরেন এই গেজেট প্রকাশ করেছে। তো গেজেটটাকে আমরা আসলে এখনই খুব বেশি অত গুরুত্ব দিতে চাচ্ছি না যে এটা হয়ে গেছে মানে আর কোনো সুযোগ না, আমরা এটা মনে করি না। গেজেট পাল্টায়, কোনো সমস্যা নেই, এখনো বহু পথ বাকি আছে আমরা মনে করি। হ্যাঁ, সেক্ষেত্রে যে পথে যাওয়া দরকার জনগণের এই দাবিকে পূরণ করার জন্য আমরা সেই পথে যেতেই রাজি আছি। সেটা যদি আইনিগত পথে হয়, আদালতের পথে হয়, কিংবা রাজপথে হয়, যে কোনো পথেই হতে পারে। কিন্তু আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি, আমাদেরকে যারা ফলো করে, আমাদেরকে যারা চায়, তারা যেভাবে চাইবে আমাদেরকে তো সেই অনুযায়ী রেসপন্স করতে হবে। এটা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমাদের দায়িত্ব। অতএব আমরা শাপলা ছাড়া এখনো আপনারা যে বলছিলেন যে শাপলা ছাড়া নির্বাচন হবে না, মানে সেই যদি শাপলা না হয় তাহলে আপনারা মানে নির্বাচনে অংশ নেবেন বা নির্বাচন হবে না, যেটা বলছিলেন যে নির্বাচন, তাহলে এখানে একটা ঠেকানোর শব্দ এসে যায়। না না, এটা ঠেকানোর ব্যাপার না, এটা না না না, এটা হয় কি অনেক সময় মিসকোট করা হয় কিংবা একটু ধরেন অন্যভাবে নেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে যে শাপলা প্রতীক না পেলে, মানে না হলে, আমাদের নেতা কর্মী সমর্থকদের মধ্যে শাপলার ব্যাপারে এত অনর পজিশন, তাদেরকে কনভিন্স না করে আমরা অন্য কোনো কিছু, আমরা যারা এটা নেতৃত্ব পর্যায়ে আছি, আমরা এটা মানতে পারবো না। অতএব আমাদের জন্য এটা আসলে খুব একটা ক্রুশিয়াল সিচুয়েশন। এইভাবে ধরেন যেটা দিবে সেটাই মেনে নেওয়া। তো এইটা নিয়ে আমাদেরকে ফাইটটা করতে হবে। আমরা এই ফাইটটা করার জন্য আসলে আমরা এই কথাগুলো বলছি যে এমন হতে পারে যে আমরা যদি শেষ পর্যন্ত না মানি, দেখেন আমাদের এনসিপি যে রাজনৈতিক দল, এনসিপি কোনো ট্রেডিশনাল, মানে আপনি যে পুরনো রাজনৈতিক দলগুলো দেখেছেন এরকম রাজনৈতিক দল না। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করছে। তো এখানে ক্ষমতায় যাওয়া, যে কোনো ভাবে যেন ভাবে ক্ষমতায় যাওয়া আমাদের প্রধান উদ্দেশ্য নয়। আমরা আসলে আমাদের যারা জনগণকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে চাই, জনগণকে সাথে নিয়ে হাঁটতে চাই। অতএব এই যে গণদাবি আমাদের উপরে আরোপ হয়েছে কিংবা আমাদের উপরে এসেছে, যে শাপলা এনসিপির প্রতীক, সেটাকে সম্মান রেখে আমরা আমাদেরকে ওই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। ফরিদ ভাইয়ের কাছে আমার একটি জানার ইচ্ছে ছিল যে ওনাদের যদি কোনো কারণে শাপলা প্রতীক না হয়, বিকল্প কোনো প্রতীক কি ওনারা নিজেরা আলোচনা করেছেন? আমি সে প্রশ্ন করেছিলাম ফরিদুল হকের সঙ্গে, তারা বিকল্প যেতেই চাচ্ছে না, তাই তো ফরিদুল হক? দিয়েছি ভাই, ফরিদ ভাই, আমরা বিকল্প দিয়েছি। বিকল্প হচ্ছে যে আমাদেরকে শাপলা দিবে, অথবা লাল শাপলা অথবা সাদা শাপলা, মানে শাপলা দিয়ে সব। জি আমরা বিকল্প দিয়েছি, যে রঙই হোক। এই তো, যেহেতু জাতীয় প্রতীক কেন্দ্রিক একটু ইস্যু আছে, বিভিন্ন ধরনের ইস্যু বলা হয়েছে, আমরা মনে করছি যে এইটা দিয়েও এটা সমাধান করা সম্ভব। মানে সাদা শাপলা লাল শাপলা ভোটের সময় তো একই রকম, সাদা কালো প্রিন্টে তো একই রকম লাগে। এই যে আইনগত যে বিতর্কগুলো তোলা হয়েছে, আমরা প্রত্যেকটা খণ্ডন করেছি। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের সাথে কাজ করছি। এটা কেন নির্বাচন কমিশন হঠাৎ করে এরকম তাড়াহুড়ো করে একটা গেজেট দিল আমরা জানি না। আমরা মনে করি এটা যৌক্তিকভাবে শাপলা আমাদের পাওয়া উচিত এবং শাপলা প্রতীক হিসেবেও থাকা উচিত। দুইটাই আমরা যৌক্তিকভাবে মনে করি।